বাট আমার হচ্ছে যে এসএসসি এইচএসসি দুইটা রেজাল্টই ভালো ছিল। আমার এইচএসসি হচ্ছে কুমিল্লা বোর্ডে আমি চতুর্থ হই। ওনারা বলেছে যে আমাদের ব্যাচে ওনারা একদম জিরো থেকে শুরু করবে, আর এই জিরোটাই আমার দরকার ছিল। আমি জিরো থেকে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে। সবার যেমন মানে অনেকেরই ছিল যে এইচএসসি এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে, যার কারণে ওরা ডিপ্রেসড হয়ে ওরা হচ্ছে পড়াশোনা জানি না কী অবস্থা, মানে ফার্স্ট টাইম হয় নাই, সেকেন্ড টাইম ট্রাই করেছে, এজন্য হয়েছে। বাট আমার হচ্ছে যে এসএসসি এইচএসসি দুইটা রেজাল্টই ভালো ছিল। আমার এইচএসসি হচ্ছে কুমিল্লা বোর্ডে আমি চতুর্থ হই, কিন্তু তারপরেও আমি হয়তো ওভার মোটিভেটেড হয়ে গিয়েছিলাম, যেটা ভালো না। মানে বলে না যে সব কিছু অতিরিক্ত ভালো না, তো আমিও যে অতিরিক্ত একটা জিনিস আমার মধ্যে চলে আসছিল। আর আমি হচ্ছে যে প্রপার যে একটা গাইডেন্স, ওইটার আমার প্রচুর অভাব ছিল। তা এখন কি করবো, ফার্স্ট টাইমে আমার কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়নি। বাবা মা তো অনেক একদম কনফার্মই ছিল যে আমার একটা ভালো বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, কিন্তু আমি তাদেরকে রিপ্লেসড করে দিই। আর হচ্ছে যে এরপর কী করবো, আর 1 বছর সময়, সেকেন্ড টাইম দিব, ন্যাশনালে ভর্তি হব না, ওই ডিসিশনটি নেওয়াটাও কিন্তু একটা টাফ বিষয় ছিল। এরপর যাই হোক, ডিসিশন নিয়েই নিলাম। আমার বড় বোন আমার মানে অনেক সাপোর্টিভ। আমার বড় বোন আমাকে বলেছে যে মানুষ তো চেষ্টা করেই, চেষ্টা করতে থাকো, হয়ে যাবে। তারপর চেষ্টা করতে করতে একদিন হলো যে অনলাইনে ঘাটাঘাটি শুরু করলাম। ওই ডিসিশন নেওয়ার পর যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করবো একদম জিরো থেকে। অনলাইনে ঘাটাঘাটির পর যখন এডুকেশনের প্ল্যাটফর্ম দেখলাম, ওইখানে আমি যখন ফ্রি ক্লাসগুলো করতাম, ওনারা বলেছে যে আমাদের ব্যাচে ওনারা একদম জিরো থেকে শুরু করবে, আর এই জিরোটাই আমার দরকার ছিল। আমি জিরো থেকে শুরু করতে চাই। এরপর শুরু হলো আমার জিরো থেকে এডুকেশনের জার্নি। অ্যান্ড দেন প্রত্যেক আমার লাইফে যতজন টিচার আসছে, মহসিন ভাইয়া থেকে শুরু করে সবাই আমার আইকন ছিল। মহসিন ভাইয়ার নোটগুলো এত মানে সুন্দর, মানে একটা মানুষ এত ভালো করে কিভাবে গ্রামার পড়াইতে পারে। আমি আমার লাইফে এত ভালো করে গ্রামার কোনো টিচার পাইনি অ্যাকচুয়ালি। প্রত্যেকটা লাইন আমি নোট করতাম। ভাইয়া যদি গল্পও বলতো, আমি এটা টুকে রাখতাম যে আমার এই গল্পটা দিয়ে আমি এই গ্রামারটা ঠিকই মনে করতে পারবো। এরপর যাই হোক, আলহামদুলিল্লাহ ভাইয়ার নোটগুলো আমি ওই খাতাটা, মানে 2টা খাতা হয়েছিল ভাইয়া, আমি 2টা খাতা এখনও রেখে দিয়েছি। ইনশাআল্লাহ যদি ফিউচারে আমি বিসিএস এর জন্য প্রিপারেশন নিই, বেসিক স্ট্রং করার জন্য আবার আমি ওইখান থেকে শুরু করবো, জিরো থেকে। দেন প্রিপারেশন শুরু হলো, প্রিপারেশন শেষ হলো, ম্যাথন ক্লাস, এক্সাম, আর ভাইয়ার যে 30 ডেজ প্রিপারেশন। আমার মনে আছে, আমার প্রত্যেকদিন দিনের একটা সময় আমি ওই 30 ডেজ যে প্রিপারেশন, ভোকাবুলারিজ, এগুলোর পিছনে স্পেন্ড করতাম। আমি কোনোদিন মিস করতাম না। ভাইয়া যখন প্রত্যেকটা ক্লাসের প্রথমে প্রশ্ন করতো ওই ভোকাবুলারিজের বইটা থেকে, তখন আমি অ্যাক্টিভলি কমেন্ট করতাম। ওই অ্যাক্টিভলি যে কমেন্ট করার জন্য আমার যে একটা মেন্টালিটি, ওইটাই যেন আমার মানে অনেকটা আগায় দিচ্ছে আমাকে ভোকাবুলারিটা কভার করার জন্য। তো এই হচ্ছে আমার জার্নি। আমার বাবা মা অনেক সাপোর্টিভ ছিলেন। আমার বাবা হচ্ছেন সাইলেন্ট সাপোর্ট, উনি মুখে কিছু বলেন না, কিন্তু ওনার যে প্রত্যাশা আমি এটা ওনার চোখে দেখতে পাই। আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ আরও অনেক দূর আগাতে হবে। এটাই আলটিমেট কোনো রেজাল্ট না, আলটিমেট রেজাল্ট আরও অনেক দূরে। এটা আমার একটা ধাপ ছিল, আর এটা এডুকেশনের হাত ধরে আমি এতটুকু আসতে পেরেছি।